হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম। মাত্র 3টি উপকরণে পারফেক্ট স্বাদে ম্যাঙ্গো আইসক্রিমটি কিভাবে বাসায় তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি শেয়ার করছি। আর এই রেসিপিটি তৈরি করতে যতটা সহজ, সময়টাও লাগে কম। চলুন তাহলে শুরু করি মাত্র 3টি উপকরণে ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি হাফ কাপের মতো। আমি এখানে ফস্টার ক্লার্কসের প্যাশন ফ্রুটের হুইপ ক্রিমটা নিয়েছি, আর এতে কালারটা অ্যাড করাই থাকে, বাড়তি কোনো কালার ইউজ করতে হয় না। আপনারা চাইলে যে কোনো ধরনের হুইপ ক্রিম ইউজ করতে পারেন, তবে অন্য হুইপ ক্রিম ইউজ করলে এখানে 2 ফোঁটা ইয়েলো ফুড কালার অ্যাড করতে হবে, এতে করে পারফেক্ট কালারটা চলে আসবে। আর এই হুইপ ক্রিমটাকে একটা বিটার মেশিন দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আর আমি যে হুইপ ক্রিমটা ইউজ করেছি এখানে কিন্তু সুগারটা অ্যাড করাই আছে। আর আপনারা এখানে অন্য হুইপ ক্রিম ইউজ করলে 1/3 কাপের মতো সুগার অ্যাড করে নেবেন। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো বিট করার ফলে এটার কালারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে এবং পরিমাণেও প্রায় ডাবল হয়ে গেছে। আর তখনই এটা বিট করা আমি বন্ধ করে দিচ্ছি। আর এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো কনডেন্স মিল্ক। ঘরে কিভাবে কনডেন্স মিল্ক তৈরি করবেন এর রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এর রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো আমের পিউরি। আর আমটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি কোনো ধরনের পানি ছাড়াই। আর আমটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করার ফলে আমের মধ্যে কোনো ধরনের আঁশ থাকে না। আপনারা চাইলে আমটাকে হাত দিয়ে চিপে ছাঁকনি দিয়ে ছেঁকেও ব্যবহার করতে পারেন। এবার হুইপ ক্রিম, কনডেন্স মিল্ক ও আমের পিউরি একসাথে ভালো করে বিটার দিয়ে বিট করে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে বিট করে নিচ্ছি। সব কিছু যখন ভালোভাবে বিট করা হয়ে গেছে তখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা একেবারে ঘনও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। আইসক্রিমের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এটা সেট হওয়ার জন্য আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা আমি আইসক্রিমের বক্সের মধ্যে ঢেলে দিচ্ছি। আইসক্রিমটা ঢালা হয়ে গেলে এর বক্সটা হালকা হাতে একটু ট্যাপ করে নিব, এতে করে আইসক্রিমটা সমানভাবে সেট হয়ে যাবে। আর এটা ঢালার পরে আমি আইসক্রিমের মিশ্রণের উপরে একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। আর র্যাপিং পেপারটা এমনভাবে এতে সেট করতে হবে যেন আইসক্রিমের মিশ্রণের সাথে র্যাপিং পেপারটা লেগে থাকে। র্যাপিং পেপারটা এভাবে দেওয়ার ফলে এর মধ্যে কোনো ধরনের আইস ক্রিস্টাল তৈরি হবে না। এবার বক্সের ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 10 থেকে 12 ঘন্টার জন্য। ঠিক 10 থেকে 12 ঘন্টা পর আমি আইসক্রিমটা আপনাদের সামনে শেয়ার করছি। আইসক্রিমটা একেবারে পারফেক্টভাবে জমে গেছে। একটা আইসক্রিম স্কুপার দিয়ে আমি কিছুটা আইসক্রিম তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পারফেক্ট দোকানের স্বাদে তৈরি করেছি ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলে আরও কয়েক প্রকারের আইসক্রিমের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও নতুন কোনো মজার রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।